হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে জানাই অভিনন্দন বিআই বিজনেস চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব গরিব ভার্সেস ধনী মানুষের মধ্যে পার্থক্য। আপনি কি জানেন, ধনী আর গরিব আসলে পার্থক্য টাকার নয়, বরং চিন্তাধারার কারণ। আজকে আমরা দেখব কিভাবে একই পৃথিবীতে দুই রকমের মানুষ দুই রকম ভাবে জীবনযাপন করে চলাফেরা করছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এক গ্রামে দুই ভাই থাকতো। একজনের নাম শামীম, আরেকজনের নাম রাহুল। একই বাড়ি, একই খাবার, একই স্কুল, কিন্তু বড় হয়ে একজন ধনী আরেকজন গরিব। কেন? গ্রামে ছোট্ট বাড়ি, বাবা কৃষক, মা গৃহিণী। ছোটবেলায় রাহুল আর শামীম দুজনে স্বপ্ন দেখত বড় হয়ে জীবনে ভালো কিছু করবে, কিন্তু সময়ের সাথে সাথে তাদের চিন্তাধারা বদলে গেল। শামীম স্কুল শেষে বন্ধুদের সাথে আড্ডা দিত, টিভি দেখতো, ঘুরে বেড়াতো যেখানে সেখানে। আরেকদিকে রাহুল স্কুল শেষে বই পড়তো, পাশের দোকানে সাহায্য করত, নতুন কিছু শেখার চেষ্টা করত। শামীম ভাবতো, এখন তো মজা করার সময়, এখন তো আমাদের বয়সে ঘুরে বেড়াবো, ভবিষ্যৎ নিয়ে কিছু নেই, ভবিষ্যৎ নিয়ে পরে দেখা যাবে। আরেকদিকে রাহুল ভাবতো, আজ যদি কিছু না শিখি পরে কিছু করা যাবে না। কয়েক বছর পরে শামীম চাকরি পেয়েছে, মাস শেষে ভালো বেতন পাচ্ছে, কিন্তু খরচও বেশি। নতুন ফোন কিনছে, ঘুরে বেড়াচ্ছে, ব্র্যান্ড জামা কাপড়। আরেকদিকে লোন চলছে। ওদিকে রাহুল ছোট ব্যবসা শুরু করেছে, চায়ের দোকান শুরু করেছে। ওখান থেকে শুরু করে ধীরে ধীরে হোলসেল ব্যবসা শুরু করে দিয়েছে। শামীম আয়ের থেকে খরচা বেশি করে, আরেকদিকে রাহুল আয়ের থেকে খরচা কমিয়ে ইনভেস্ট বাড়িয়ে দেয়। খরচাটা কমিয়ে ইনভেস্ট করে ওখান থেকে এক্সট্রা ইনকাম করে। শামীম বেতনের টাকা শেষ, লোন পরিশোধ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। রাহুল নিজের দোকান, গাড়ি, জমি, দু একটা আরো নতুন ব্যবসা শুরু করে দিয়েছে। 10 বছর পরে রাহুলের সম্পত্তি বেড়েছে, শামীম দেনা বেড়েছে। পার্থক্য শুধু টাকার নয়, বরং পার্থক্য হচ্ছে অভ্যাসের। রাহুল বলছে, টাকা যায় আর আসে, কিন্তু অভ্যাস যদি ঠিক থাকে টাকা আবার চলে আসবে। শামীমের এই কথা শুনে চোখে জল চলে এলো। শামীম বলছে, ভাই আমি দেরি করে ফেলেছি। রাহুল বলল, ভাই শুরু করার জন্য কখনো দেরি হয় না। ধনী আর গরিব এটা জন্ম নয়, একটা মানসিকতা আর অভ্যাসের ফল। আজই ঠিক করুন আপনি কোন পথে হাঁটবেন। কমেন্টে লিখুন আপনি কোন অভ্যাস দিয়ে শুরু করবেন। তো বিআই বিজনেস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার ভবিষ্যৎ এখান থেকে শুরু। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন।